হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিংস্টার একাডেমির আরও একটি অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে জিওমেট্রি অর্থাৎ জ্যামিতি। জ্যামিতির যে বিশেষ অঙ্কগুলি রয়েছে যেগুলি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, সেই অঙ্কগুলি নিয়ে আজকে ক্লাসও করব। যারা এই ক্লাসটি দেখবে অনেকটাই উপকৃত হবে, আর যারা দেখবে না তারা পরে আফসোস করবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের যে প্রথম কোশ্চেন, আমি এই জ্যামিতির পার্টে অনেকগুলি ক্লাস দিয়েছিলাম। তো কালকে যে ক্লাসটা করেছিলাম ওখানে প্রথম 10টি কোশ্চেন করিয়েছিলাম। তো আজকে 11 নম্বর থেকে শুরু হবে। দেখো, 11 নম্বর কোশ্চেনে বলেছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 3 সেমি দূরবর্তী জায়ের দৈর্ঘ্য কত। তাহলে একটি বৃত্তের কেন্দ্র থেকে বলেছে। ফার্স্ট আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিই। ধরলাম এটা হলো বৃত্ত এবং বলেছে এই বৃত্তটির ব্যাসার্ধ হলো 5 সেন্টিমিটার। তার অর্থ হলো তার কেন্দ্র থেকে যে দূরত্বটা এটা হলো 5 সেন্টিমিটার। এবং আরও বলেছে যে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 3 সেমি দূরবর্তী, তার কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরে একটি যা রয়েছে। ধরলাম এটা হলো বৃত্তের যা, যেটা রয়েছে বৃত্তের কেন্দ্র থেকে 3 সেমি দূরে। তো ধরে নেই এই জায়গাটা হলো 3 সেন্টিমিটার। তাহলে দেখো, যেহেতু তার ব্যাসার্ধ 5 সেমি, তার মানে এই জায়গাটা 5 সেমি হবে, এটা 3 সেমি। এখন বের করতে বলেছে এই যে এ বি, যদি নাম দিই আমরা এ বি জাটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। কেন্দ্রকে ও দিলাম, আর যেখানে 3 সেমি দূরে যাকে ছেদ করেছে তার নাম দিলাম ডি। তো এখন দেখো আমরা কি করতে পারি। এখানে লক্ষ্য করে দেখো, এখানে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, অর্থাৎ ত্রিভুজ ও ডি এ হলো একটা সমকোণী ত্রিভুজ। যেহেতু ওডিএ একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কী লিখতে পারি, যে এটা হলো ভূমি। তো ভূমি এডি বের করার সূত্রটা হলো √ অতিভুজ স্কোয়ার, অর্থাৎ ও এ স্কোয়ার মাইনাস লম্ব ও ডি স্কোয়ার। তাহলে ইকুয়াল টু দেখো, ও এ হলো 5 স্কোয়ার কত আসে, 5 5 25 তোমরা জানো, মাইনাস ও ডি আছে 3 3 3 হবে 9। তো ইকুয়াল টু দেখো 25 মাইনাস 9 আসে 16, আর 16কে রুট থেকে বের করলে আসবে 4, কারণ 4 4 আছে 16। তো 4 4 16 আসলে দুটি 4 থেকে রুট থেকে একটি 4 বের হয়ে আসবে। তাহলে আমরা ও ডি যদি 3 সেমি হয়ে থাকে, ও এ যদি 5 সেমি হয়ে থাকে, পেয়ে গেলাম এডি হলো 4 সেমি। এখন দেখো এডি যা হবে তার ডাবলটি হবে এবি। তাহলে এবি কত হবে, 2 × 4 অর্থাৎ 8 সেমি। তারা বলেছিল জায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে। এখানে এবি হলো বৃত্তটির উপর সেই যা, এবং সেই জায়ের উত্তর হলো 8 সেন্টিমিটার। তো এখানে এই অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 12। দেখো এখানে কি বলেছে, এ বি সি ডি রম্বুসের দুটি কর্ণ এসি এবং বিডি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে একটা রম্বস আমরা প্রথমে এঁকে নিই। ফার্স্ট আমরা একটা রম্বস আঁকবো, তারপর তারা যা বলেছে তাই করব। এ বি সি ডি বলেছে, ধরলাম এ বি সি ডি, এটা হলো একটা রম্বস। বলেছে এসি এবং বিডি কর্ণ দুটি, এটা হলো এসি, এটা হলো বিডি, কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, লিখলাম ও। এখন অ্যাঙ্গেল এ সি ডি দেওয়া আছে 60, এ সি ডি, এই যে কোণটা আছে এটা দিয়েছে 60 ডিগ্রি, এবং বের করতে বলেছে ও ডিসি এই কোণটা বের করতে বলেছে।
তাহলে লক্ষ্য করে দেখো এখানে এই যে ত্রিভুজ ডিওসি, এই ডিওসি দেখো এটা সমকোণী ত্রিভুজ। কারণ কি? কারণটা হলো এটাই যে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। সবাই লিখে নাও পয়েন্টটা, যে যে কোনো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু এটা সমকোণে ছেদ করে তাহলে এই অ্যাঙ্গেল ওটা হবে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ডিওসি এর মধ্যে থেকেও অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল ও প্লাস অ্যাঙ্গেল সি, যে কোনো ত্রিভুজের 3টি কোণ মিলে আসে 180 ডিগ্রি। তো এখানে যেহেতু অ্যাঙ্গেল ও সমকোণ, তাহলে অ্যাঙ্গেল ও হবে 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ডি আমরা জানি না, অ্যাঙ্গেল ডি প্লাস 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল সি দেওয়া আছে 60 ডিগ্রি, দেখলাম 60 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডি ইকুয়াল টু দেখো 180 ডিগ্রি মাইনাস এই দুটো প্লাস করলে আসে 150, তাহলে যদি ইকুয়াল টু বাম দিক থেকে ডান দিকে আসে হবে মাইনাস 150 ডিগ্রি। তো দেখো 180 থেকে 150 চলে গেলে থাকে 30 ডিগ্রি, বের হয়ে গেলো অ্যাঙ্গেল ডি। তারা বলেছিল এই যে ও ডি সি অ্যাঙ্গেলটির মান কত, আমরা পেয়ে গেলাম ও ডি সি, এই যে অ্যাঙ্গেলটি রয়েছে তার মান হলো 30 ডিগ্রি। অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 বলেছে ত্রিভুজ এ বি সি এর বাহুগুলির মধ্যবিন্দু পি কমা কিউ কমা আর। তো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে যে ত্রিভুজ পি কিউ আর এর মান মানে ক্ষেত্রফল কত হবে? এটা হবে ত্রিভুজ, এটা এ উঠেছে, এটা ত্রিভুজ হবে। তো লক্ষ্য করে দেখো, ফার্স্ট আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিই। নাম দিলাম এ বি সি। তারা বলেছে যে এই ত্রিভুজটির মধ্যবিন্দু, তাহলে প্রথম এবি দিয়েছিলাম, এবির মাঝখানে বিন্দু এটা, বিসি হলো এটা এবং এসি হলো এটা। এই মধ্যবিন্দু 3টি যোগ করলাম আমরা, দেখো, এবং নাম দিতে বলেছে পি কিউ আর। এখন বলেছে যদি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 মানে বর্গ সেমি হয় তাহলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কত? অর্থাৎ আমাদেরকে বের করতে বলেছে ঠিক এই মাঝখানের এই ক্ষেত্রফলটা। তো লক্ষ্য করে দেখো, যেহেতু ত্রিভুজের এ বি বি সি এবং সি এই 3টি বাহুর মধ্যবিন্দু আমরা পি কিউ আর নিয়েছি এবং পি কিউ আরকে যুক্ত করার ফলে দেখো এই সম্পূর্ণ ত্রিভুজটা যে 1টা 2টা 3টা 4টা, এই 4টি ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে এই ত্রিভুজের ভেতরে যে জায়গাটা আছে এটি 4টি খণ্ডে খণ্ডিত হয়েছে এবং প্রত্যেকটা খণ্ড দেখো সমান। কারণ এটাই, কারণ তারা বলেছিল যে পি কিউ আর হলো প্রতিটা বাহুর মধ্যবিন্দু। তাহলে সম্পূর্ণ ক্ষেত্রফল যদি হয়ে থাকে 40 বর্গ সেমি, তো ত্রিভুজ পি কিউ আর, এই ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কত হবে? সম্পূর্ণটা যদি 40 হয়ে থাকে আর এই সম্পূর্ণের মধ্যে দেখো এই বললাম যে 1 2 3 4 4 ভাগ, এই 4 ভাগের একটা ভাগ হলো পি কিউ আর। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে দেব, দেখো 40 10 যা আসে 4 10 যা আসে 40, তো আমরা কি পেলাম 10 সেমি স্কোয়ার। তারা বলেছিল পি কিউ আর এর ক্ষেত্রফল কত, আমরা পেয়ে গেলাম পি কিউ আর এর ক্ষেত্রফল হলো 10 বর্গ সেমি। তো এখানে দেখো অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 14। দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে এ বি সি সমবাহু ত্রিভুজের ভর কেন্দ্র জি। একটি ত্রিভুজ এ বি সি যার প্রতিটা বাহু সমান। তাহলে ফার্স্ট আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নেই যার প্রতিটা বাহু সমান হবে। ধরলাম এই যে এ
বি সি। এই ত্রিভুজের প্রতিটি বাহু সমান, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ যার ভরকেন্দ্র বলেছে জি। দেখো ভরকেন্দ্র জি বলেছে, তাহলে যদি আমরা এই প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে মাঝখান দিয়ে এ টান দিই, অর্থাৎ সমদ্বিখণ্ডকদ্বয় অঙ্কন করি, তাহলে একটা বিন্দুতে এসে মিলিত হবে। এই বিন্দুটার নাম বলেছে ওরা জি। তো এটা যদি জি হয়ে থাকে এবং এ বি, এই যে এ বি তার লেন্থ দিয়েছে 10 সেন্টিমিটার, তারা বলেছে এ জি কত হবে। তাহলে খুব সিম্পল ব্যাপার, দেখো এই প্রতিটা অ্যাঙ্গেল থেকে আমরা কি বুঝতে পারি। ফার্স্ট আমরা এই সমবাহু ত্রিভুজের এই উচ্চতা বের করে নেব, নাম দিলাম এ ডি। তো মনে রাখবে সমবাহু ত্রিভুজের উচ্চতা নির্ণয় করার সূত্রটা হলো √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহু হলো 10, 2 দিয়ে কাটলে হবে 5। তো আমরা কি পেয়ে গেলাম, এডি হলো 5√3। এখন বের করতে বলেছে এজি, যেহেতু এজি বের করতে বলেছে তাহলে এ জি ইকুয়াল টু, দেখো এই অংশটা মনে রাখবে যে কোনো ত্রিভুজের ভারকেন্দ্র থেকে তার শীর্ষের যে বাহুটা আছে, দেখো এই ভারকেন্দ্র জি, জি থেকে উপরের দিকে যে বাহুটা আছে, এই বাহুটা এই এডি এর 3/2 ভাগ হয়ে থাকে, অর্থাৎ 2/3 অফ এডি। তাহলে 2/3 এডি হলো 5√3। তো পেলাম কি আমরা, দেখো তো ইকুয়াল টু 5 2 10, 10√3 বাই হলো 3। তো আমরা আনসার পেয়ে গেলাম 10√3/3 সেন্টিমিটার। দেখো এখানে অপশন কোনটা রয়েছে, এখানে একটাও 10√3/3 নেই, তাহলে অপশন নাম্বার ডি এটি হবে সঠিক উত্তর। এদের কেউই নয় বা কোনোটি নয়। নেক্সট কোশ্চেন নাম্বার 15। দেখো এখানে বলেছে একটি সুষম বহুভুজের বহিস্থ কোণ ও অন্তস্থ কোণের অনুপাত দেওয়া আছে 2:7। তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা নির্ণয় করো। তো বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করার আগে আমাদের তার বহিস্থ কোণ বের করতে হবে। তাহলে বহিস্থ কোণ আমরা কিভাবে বের করতে পারি, তার সিম্পল ট্রিক্সটা হলো এটাই, যেহেতু অনুপাত দেওয়া আছে 2:7, তাহলে মোট কত আসে, 2 + 7 9 আসে, 9 হবে নিচে। এখন প্রথমেটা হলো বহিস্থ কোণ, তারপরটা হলো অন্তস্থ কোণ। তাহলে বহিস্থ কোণ কত, এখানে 2, উপরে 2 লিখবে, ইন্টু ত্রিভুজের 3 কোণ মিলে হয় 180 ডিগ্রি, ইন্টু 180 ডিগ্রি করে দাও, আনসার পেয়ে যাবে। দেখো 9 20 যা আসে 180, 2 × 20 আসে 40, পেয়ে গেলাম বহিস্থ কোণ 40 ডিগ্রি। তো যেহেতু বহিস্থ কোণ পেয়েছে 40 ডিগ্রি, তারা বলেছে বাহুর সংখ্যা নির্ণয় করতে। বাহুর সংখ্যা ইকুয়াল টু হয় 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ, অর্থাৎ 40 ডিগ্রি। উপরের 0 নিচে যে কাটতে পারি, 9 4 যা আসে 36। তাহলে আমরা এন এর মান পেয়ে গেলাম কত, 9। তারা বলেছিল বহুভুজটির বাহুর সংখ্যা কত, তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা হলো অপশন নাম্বার সি, 9টি। নেক্সট কোশ্চেন নাম্বার 16। দেখো এখানে কি বলেছে, এখানে বলা হয়েছে এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ওই বৃত্তের কেন্দ্র হলো ও, যদি অ্যাঙ্গেল সিওডি ইকুয়াল টু 120 ডিগ্রি এবং অ্যাঙ্গেল বিএস ইকুয়াল টু 30 ডিগ্রি হয়, তবে অ্যাঙ্গেল বিসিডি এর মান কত। তাহলে ফার্স্ট আমরা যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, আমরা একটা বৃত্ত অঙ্কন করব। তো বৃত্ত অঙ্কন করে নিলাম, বলেছে এবিসি হলো বৃত্তস্থ একটি চতুর্ভুজ। এখানেই এবিসি চতুর্ভুজ একটি। দেখো এ বি সি ডি, এ হলো বৃত্তস্থ একটি চতুর্ভুজ। ওই বৃত্তের কেন্দ্র বলেছে ও, তাহলে মাঝখানে থাকবে কেন্দ্র,
কেন্দ্র হলো ও। নেক্সট, যদি সিওডি সিওডি এই কোণটা হয়ে থাকে 120 এবং বিএসি বিএসি এই কোণটা আর হলো সিওডি এই কোণটা, এই দুটো কোণ দেওয়া আছে। বিএসি বলেছে 30 ডিগ্রি, তাহলে বিসিডি এর মান কত? বিসিডি এই সবটার মান কত হবে বের করতে বলেছে। তো দেখো আমরা কিভাবে এটাকে বের করব। নিয়মটা হলো, ফার্স্ট আমরা অ্যাঙ্গেল সি এ ডি বের করে নেব। সি এ ডি, তাহলে সি এ ডি কীভাবে বের করব? সি এ ডিটা হবে, মনে রাখবে যে এ কোণটা সি এ ডি, অ্যাঙ্গেল সি এ ডি, সি এ ডি হবে যে অন্তস্থ যে কোণটা দেওয়া আছে সিও ডি এ কোণটা, এই যে 120 ডিগ্রি তার হাফ হবে বাইরের ছোট অ্যাঙ্গেলটা, এটা তোমরা মনে রাখবে। তাহলে হাফ করলে কত আসবে? 60। তাহলে আমরা পেয়ে গেলাম কি, এই ছোট অ্যাঙ্গেলটা হলো সিএডি হলো 60 ডিগ্রি। তো সিএডি যদি 60 ডিগ্রি হয়ে থাকে তাহলে বিএডি কত হবে? দেখো অ্যাঙ্গেল বিএডি, অর্থাৎ এই সম্পূর্ণ কোণটা। তারা দিয়েছিল বিএসি 30 ডিগ্রি, তারা দিয়েছে 30 ডিগ্রি, আমাদের বের হয়েছে 60 ডিগ্রি। তাহলে 30 + 60 কত আসে? 90 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম কি, অ্যাঙ্গেল বিএডি, বিএডি হলো 90 ডিগ্রি। তো বিএডি যদি 90 ডিগ্রি হয়ে থাকে, আমরা কি জানি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ দুটি মিলে হয় 180 ডিগ্রি। তাহলে একটা যদি 90 হয়ে থাকে, তার অপোজিট যে অ্যাঙ্গেলটা আছে বিসিডি, এটা কি হবে? এটা হবে বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি অর ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো বলেছিল অ্যাঙ্গেল বিসিডি এর মান কত? আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল বিসিডি এর মান হলো অপশন নাম্বার ডি, 90 ডিগ্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 17 বলেছে, যদি এ বি সি ত্রিভুজের অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি এর সমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয় এবং অ্যাঙ্গেল বি ও সি ইকুয়াল টু 130 ডিগ্রি হয়, তবে অ্যাঙ্গেল বি এ সি এর মান কত হবে? তাহলে ফার্স্ট আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে নিই। আঁকলাম এ বি সি হলো একটি ত্রিভুজ যার অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি এর সমদ্বিখণ্ডকদ্বয়, যে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি এর সমদ্বিখণ্ডকদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে বা ও বিন্দুতে মিলিত হয়েছে। এখন বলেছে বি ও সি, অর্থাৎ বি ও সি, এই যে এই অ্যাঙ্গেলটা হলো 130 ডিগ্রি। বলেছে বি এ সি কত হবে? বি এ সি এই সবটা কত হবে? তাহলে এই সবটা বের করাটা খুবই সিম্পল। কিভাবে করব দেখো, যেহেতু ভিতরে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, তাহলে বাইরের অ্যাঙ্গেলগুলো আমরা জানি না। ধরে নিই, আমরা ধরলাম যে এখানে এটা হলো এক্স, তাহলে এটাও এক্স হবে, এটা ওয়াই হলে এটাও ওয়াই হবে। কারণ কি? কারণ তারা বলেছিল যে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি এর সমদ্বিখণ্ডকদ্বয়, তাহলে একটা অংশ এক্স ধরলে অন্য অংশটা এক্স হবে, আর সেমভাবে অ্যাঙ্গেল বি এর সমদ্বিখণ্ডকদ্বয় একটা যদি ওয়াই হয়ে থাকে পরেরটাও ওয়াই হবে, সেম সেম হবে, ধরে নিলাম। তো সেমভাবে এখানে যদি জেড হয়ে থাকে এটাও জেড হবে, হলো। এখন লক্ষ্য করে দেখো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত আসে? ফার্স্ট দেখতে হবে আমাদের ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত আসে। এখানে যদি আমরা কোনোভাবে যে কোনো উপায়ে আমরা এক্সের মানটা বের করে নিতে পারি, তাহলে আমরা অ্যাঙ্গেল বিএসি এর মান বের করতে পারবো। তাহলে এক্সের মানটা আমরা কীভাবে বের করতে পারি? দেখো এখানে এই কোণটা যেহেতু দেওয়া আছে, তাহলে ত্রিভুজ বিও সি,
দেখো ত্রিভুজ বি ও সি এর মধ্যে কি রয়েছে, এখানে অ্যাঙ্গেল ওয়াই প্লাস অ্যাঙ্গেল জেড প্লাস হলো তারা দিয়েছিল 130 ডিগ্রি, ইকুয়াল টু মিলে হবে 180 ডিগ্রি লিখলাম। এখন দেখো ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি, তাহলে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু আসবে 50 ডিগ্রি। ওয়াই প্লাস জেড পেয়ে গেলাম কত, 50 ডিগ্রি। এখন লক্ষ্য করে দেখো, এখন যদি আমরা এই সম্পূর্ণ একটা অ্যাঙ্গেল কাউন্ট করে থাকি বা গুণে থাকি, কীভাবে দেখো তো, এখানে যেহেতু একটি অ্যাঙ্গেল দেওয়া রয়েছে কত, এই যে অ্যাঙ্গেল বিওসি 130 ডিগ্রি, আর আমরা পেয়েছি কি, এখানে পেয়েছি জেড প্লাস ওয়াই, এই জেড প্লাস ওয়াই, জেড প্লাস ওয়াই মিলে হচ্ছে 50 ডিগ্রি। যেহেতু জেড প্লাস ওয়াই মিলে 80 ডিগ্রি হয়েছে, তো আমরা এই ত্রিভুজের সম্পূর্ণ যে এই সম্পূর্ণ ত্রিভুজটা রয়েছে, এই সম্পূর্ণ ত্রিভুজ থেকে আমরা একটা অ্যাঙ্গেল বের করে নিচ্ছি। ফার্স্ট দেখো ত্রিভুজের 3 কোণের সমষ্টি মিলে কত আসে, 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এরকম যে ত্রিভুজ এ বি সি এর যে অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়াল টু মিলে হবে 180 ডিগ্রি। তো অ্যাঙ্গেল এ মানে কি, দেখো এক্স প্লাস এক্স মানে হলো 2x প্লাস বি হলো ওয়াই প্লাস ওয়াই মানে হলো 2y, সেমভাবে সি হলো জেড, জেড প্লাস জেড মানে হলো 2z, 2z ইকুয়াল টু হলো 180 ডিগ্রি। এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 180 ডিগ্রি হোল ডিভাইড বাই 2 লিখতে পারি। কীভাবে দেখো, এই সবগুলিতে 2 রয়েছে, 2 কমন নিয়ে আমরা ভাগ করে দিতে পারি, আসবে কত 90। তাহলে এক্স প্লাস, দেখো আগে আমরা ওয়াই প্লাস জেড বের করেছিলাম কত 50, এখন যদি আমরা এটাকে ম্যাচ করে দিই, তাহলে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই সবগুলো মিলে আসে দেখো 90 ডিগ্রি। এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মিলে হলো 90 ডিগ্রি, আর তারা বলেছিল ওয়াই প্লাস জেড আসে 50 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি থেকে যদি আমরা 50 ডিগ্রি মাইনাস করে দিই, থাকবে কত 40 ডিগ্রি। তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম 40 ডিগ্রি। তারা বলেছিল অ্যাঙ্গেল বিএসি অর্থাৎ বিএসিটা বের করতে, তাহলে এখানে কী হলো এক্স প্লাস এক্স, তাহলে 40 প্লাস 40 কত আসে 80 ডিগ্রি। তো আমাদের আনসার হবে অপশন নম্বর বি। নেক্সট কোশ্চেন নাম্বার 18 বলেছে একটি সুষম বহুভুজের অন্তকোণের সমষ্টি দিয়েছে 180 ডিগ্রি, তাহলে তার বাহুর সংখ্যা কত হবে। যে কোনো বহুভুজের অন্তকোণের সমষ্টি নির্ণয় করার সূত্রটা হলো এরকম যে n ইন্টু n মাইনাস 2 ইন্টু 180 ডিগ্রি, এটা হলো অন্তকোণের সমষ্টি বের করার সূত্র। আর এটাই তারা বলেছে কত হয়েছে 180 ডিগ্রি হয়েছে বলেছে। তাহলে আমরা কি করতে পারি এখান থেকে দেখো, এখন যদি আমরা n মাইনাস 2 ইকুয়াল টু 180 ডিগ্রি ইন্টু কথা ছিল এখানে, এটাতে ডিভাইড করে দেই, 180 কাটলে 1 থাকবে, তাহলে n মাইনাস 2 ইকুয়াল টু হলো 1, আর n ইকুয়াল টু 1 প্লাস 2, n ইকুয়াল টু পেয়ে গেলাম কত আমরা 3। তো আমরা জানি n মানে হলো বাহুর সংখ্যা, তাহলে বাহুর সংখ্যা কত আসলো 3, এখানে অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। দেখো কতটা সহজে আমরা এগুলিকে সলভ করে নিতে পারছি। তো এইভাবে তোমরা এই ধরনের অঙ্কগুলো আসলে সহজেই সলভ করে নিতে পারবে, জাস্ট ফর্মুলাগুলো মনে রাখবে। আর তোমরা যারা আমার আগের ক্লাসগুলো দেখোনি ওই ক্লাসগুলো দেখে নিও, কারণ ওই ক্লাসগুলো দেখলেই তোমাদের বেসিকটা ক্লিয়ার হবে।
তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।